টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি। কেন কেন ইন্সপেক্টর সামাদকে মারলি না? কি হলো বল, জবাব দে। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না? তুই কি চাস তোর এই দাদা ফাঁসির দড়িতে ঝুলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না, আমি হাসতে হাসতে মরতে পারি। তুই কি অতীতকে ভুলে গেছি? তুই একবার ভেবে দেখ। এই বেজন মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। কি হলো বোন, কাকে বকাঝকা করছো? এই যে বেজন মা, জন্মের কোনো ঠিক নেই, সকাল সকাল দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। এসব দোকানের সামনে আসতে দাও কেন? মেরে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবে, ঘৃণা নাই, মারলেও চলে আসে। এইসব ছেলেদের না খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা দরকার। বলো ভাই, কি নেবে? একটা পাউরুটি দাও বোন। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই এই এই, চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর। এই তোর বাড়ি কোথায়? তোর আব্বার নাম কি? আমার বাড়ি ঘর আব্বা মা কেউ নেই, আমি অনাথ। খাদিস নি, আমি অনাথ। আজ থেকে তুই ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। চ। দু প্লেট বিরিয়ানি দাও। বিরিয়ানি তো খাবো বলছি, পকেটে টাকা আছে তো? টাকা নাই। টাকা নাই তো এখানে কি হচ্ছে? ফটো এখান থেকে। সুজা আঙুলে ঘি উঠবে না, লে ধর। এই বিরিয়ানি দিবি নাকি তাই বল, নাহলে ভুড়ি ফাঁসি দেবো। বাবারে, এ বাচ্চারা বিশুদ্ধ রে। হ্যাঁ, এক্ষুনি দিছি। কি রে, কান্না করছিস কেন? সারা জীবনের ভালোবাসার কোনো মূল্য নেই, দুদিনকার ভালোবাসায় তোর কাছে সব কিছু। যা যা, চলে যা, আমার কাউকে দরকার নেই, আমি হাসি মুখে মরতে রাজি। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু বলিনি। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই শালা ইন্সপেক্টরকে আমি সূর্যটা পরে খালাস করে দেবো। এই চল। এই শালা ইন্সপেক্টর বেরাই বেরাই শালা। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই বেশি ইংলিশ জানিস না, তোর বাপ খারাপ। কেন মার্ডার করবি? তোর তো ওটাই কাজ। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আমার বাপ একজন আইনের রক্ষক, তাকে মেরে তুই কাকে বাঁচাবি? একজন রেপিস্টকে, একটা মার্ডারারকে, যে 25টা মার্ডার আর 11টা রেপ করে জেলে আছে, তাকে বাঁচাবি? তুই জানিস তোর ভাই যে মাগুলোর বুক খালি করেছে, তারা এখন কত অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানিস তোর ভাই যাদেরকে মার্ডার করেছে তাদের পরিবার এখন কতটা অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানবি কি করে? তোর তো মা বোনই নেই, তুই মা বোনের যন্ত্রণা কিভাবে বুঝবি? কি হয়েছে সালমা? ওই দেখ আমার বাবা চলে এসেছে। মার, একজন আইনের রক্ষককে মেরে তোর রেপিস্ট ভাইকে বাঁচা। কি হলো? মার মার। উকিল সাহেব, খবরটা শুনেছেন? আমার ভাই টনি ওই ইন্সপেক্টরকে শেষ করে দিয়েছে। এবার আইন আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছেন, আপনাকে আর বাধা দেওয়ার নাই। আপনি কালকে মুক্ত পেয়ে যাবেন।
মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। মিস্টার রোহন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান নির্দোষ না, সে একজন খুনি। তার সব প্রমাণ আমার কাছে। অর্ডার অর্ডার অর্ডার। ইন্সপেক্টর সামাদ, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। আপনি যে আমার মক্কেলকে খুনি বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? আপনার মক্কেল শাকিল 25 জুলাই একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। তার ভিডিও ফুটেজ এই পেন ড্রাইভে আছে, এই নিন। এই এই অফিসার, ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি, এবার তোর ফ্যামিলিও সবাইকে শেষ করে দেবো। মহামান্য আদালত, এই আসামি যদি মুক্তি পায় তাহলে অনেক মানুষ খুন করবে। তাই আদালতের কাছে আমি আবেদন করছি এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। না, টনি, তুই কাজটা ঠিক করলি নি। তুই আমার সাথে বেইমানি করলি। আমি বেইমানি করিনি দাদা, তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি পারতে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করতে, কিন্তু না, তুমি আমার হাতে ম্যাশিং তুলি দিয়ে তুমি আমাকে মস্তান তৈরি করেছো। তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি। আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা। ও একজন সৎ ইন্সপেক্টর, আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল। যে 25টা মার্ডার 11টা রেপ করেছে, সে ফাঁসিতে ঝুলবে না তো কে ঝুলবে? টনি! হ্যাঁ দাদা, এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার, তোমার মতো ক্রিমিনাল না। তুমি আমাকে ক্ষমা করে দে দাদা। এই চল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই এরকম একটা দাগি ক্রিমিনালকে ফাঁসি দড়িতে ঝোলাতে পেরেছি। এই বুড়ি চল। আমি তোমাকে অনেক ভালোবাসি টনি। হ্যালো দর্শক, আজ আপনাদের মাঝে সম্প্রতি আপলোড হওয়া পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে আসামি পার্ট 2 নাটকের রিভিউ নিয়ে হাজির হলাম। তো রিভিউ নিয়ে আসলাম পার্ট 2। দেখার পর আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে পার্ট 3 কবে আসবে, পার্ট 3 আদৌ কি আসবে কি না, এই বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আজকের আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে, যে পার্ট 2 কবে আসবে, আসবে কি আসবে না, আসলেও কবে আসবে এবং কোন চ্যানেলে সর্বপ্রথম দেখা যাবে। কারণ আপনারা জানেন যে পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে কিন্তু তাদের কিন্তু অলরেডি 3টা আপনার চ্যানেল রয়েছে। একটি চ্যানেল হচ্ছে যে পলিগ্রাম টিভি, আরেকটি চ্যানেল হচ্ছে পলিগ্রাম টিভি অফিসিয়াল, আরেকটি চ্যানেল হচ্ছে মনের মতো টিভি। তো তারা কিন্তু 3টি চ্যানেলেই ভিডিও আপলোড করে। তো কখন কোন চ্যানেলে ভিডিও আপলোড হয় এটা কিন্তু আপনারা হচ্ছে দেখতে পারেন না।
আপনারা যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা সবার প্রথম দেখতে পারবেন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে ভিডিও পেতে। চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের সুবিধা হচ্ছে যে আপনারা যখনই ভিডিও পাবলিশ করা হবে ঠিক তখনই আপনারা ভিডিও দেখতে পারবেন। তো পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল, আপনি যদি এই আপনার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি চ্যানেলে পুরাতন দর্শক হয়ে থাকেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পার্ট 2 নাটকের পার্ট 2 রিভিউ নিয়ে একটু আলোচনা করব। যারা এখনও পার্ট 2 দেখেননি এই ভিডিও তাদের জন্য, এবং যারা পার্ট 3 কবে আসবে চাচ্ছিলেন তাদের জন্য ভিডিও লাস্টে আলোচনা করা হবে যে পার্ট 3 কবে আসবে। তো দর্শক, নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে একটি ভালোবাসার কাহিনী দিয়ে শুরু করা হয়, যেখানে হচ্ছে নাটকের পার্ট 1-এ আমরা দেখতে পেয়েছিলাম যে টনির যে বড় ভাই তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে এবং তাকে থানায় তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তখন আমরা প্রথম নাটক পার্ট 2 নাটকে দেখতে পাই আমরা যে টনিকে হচ্ছে বলছে যে আপনি একটা মেয়ের জন্য আপনার তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন, একটি মেয়ের জন্য আপনি একটি ছেলেকে ছেড়ে দিয়েছেন, একজন পুলিশ ইন্সপেক্টরকে আপনি ছেড়ে দিচ্ছেন, যে পুলিশ ইন্সপেক্টরের কারণে আপনার ভাই ফাঁসির কাস্টে দণ্ডিত হবে। তখন টনি বলছে যে আমি কিছু জানি না। তখন তারা বলছে যে আপনি কি জবাব দিবেন তাকে। তো এটা ছিল প্রথমের দৃশ্য। তো তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই সালমা এবং তার বান্ধবী রাস্তা দিয়ে আসছিল। তখন টনি তাকে আটকায় এবং আটকানোর পর তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে টনিকে যতটা খারাপ ভাবছে টনি আসলে অতটা খারাপ না। টনি মানুষ হিসেবে অনেক ভালো। তার পরিস্থিতির কারণে সে ওই দিন সেই পুলিশ ইন্সপেক্টরের গায়ে হাত উঠিয়েছে। সেই পুলিশ ইন্সপেক্টর আর কেউ না, সেটা হচ্ছে সালমার বাবা। তখন টনি বলে যে আমি যদি জানতাম যে সে তোমার বাবা তাহলে কখনো তার গায়ে হাত উঠাতাম না। তখন সালমা বলে যে আমার বাবা না হয়ে যদি অন্য কেউ হতে তাহলে আপনি তাকে মারতেন। তো টনি সালমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সালমা কিছুতেই বুঝতে চেষ্টা করে না। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে টনি তার দাদার সাথে দেখা করতে থানায় গিয়েছে। থানার দৃশ্যে আমরা দেখতে পাই টনির দাদা টনিকে বলছে যে একটা মেয়ের জন্য তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি, তুই কেন পুলিশ ইন্সপেক্টরকে মারলি না? কারণ পুলিশ ইন্সপেক্টর যদি মারা যায় তাহলে টনির দাদা বেঁচে ফিরবে, কারণ সেই পুলিশ ইন্সপেক্টরের কাছে সব রকমের এভিডেন্স আছে যে তার দাদা কি করেছে, তার দাদা খুনি কিনা, তার সকল ডিটেলস সেই ইন্সপেক্টরের কাছে আছে। সেই জন্য সেই ইন্সপেক্টরকে মেরে ফেললে তার দাদা বাইরে বেরিয়ে আসতে পারবে। তখন টনি বলে যে আমি কিছু জানি না, আমার কি হয়েছে। তখন টনির দাদা তখন আমরা দেখতে পাই যে আগের দৃশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে ছোটোকালের দৃশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে টনি ছিল একটা অনাথ শিশু। তার মা বাবা আত্মীয় স্বজন কেউ ছিল না, সে পথে ঘাটে ঘুরে বেড়াতো। তো টনি একদিন ক্ষুধার যন্ত্রণায় একটা দোকান থেকে রুটি চুরি করে নিয়ে আসতে যায়। তখন সেই দাদার সাথে দেখা হয়, যাকে সে লালন পালন করে বড় করেছে, কিন্তু তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত না করে তার হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে। তখন টনি মনোরম হয় এবং টনি বুঝতে পারে। তখন টনি বলে যে আমি ঠিক আছে, আমি তোমার মতো করে কাজ করব, সেই পুলিশ ইন্সপেক্টরকে আমি মেরে ফেলবো। তখন তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে টনি সেই পুলিশ ইন্সপেক্টরের বাসায় যায়, মানে সালমাদের বাসায় যায় সেই পুলিশ ইন্সপেক্টরকে মারতে। যখন সে সেই বাসায় যায় পুলিশ ইন্সপেক্টরকে মারতে, তখন সালমাকে এবং তার মাকে আমরা দেখতে পাই। তখন সালমাকে আমরা বলতে শুনি যে আপনি যে লোকটিকে মারতে এসেছেন সে একজন আইনের রক্ষক, একজন আইনের রক্ষককে মেরে আপনি একজন রেপিস্টকে বাইরে বের করে নিয়ে আসবেন। তখন আমরা বলতে শুনি যে আপনি যাদের
টনিকে বলছে সালমা যে আপনি যাকে বাঁচাতে এসেছেন সে কত বড় খুনি, কত বড় রেপিস্ট, কত মানুষের জীবন কেড়ে নিয়েছে, তাদের পরিবার অনাথ হয়ে গেছে, অনাহারে আছে, তাদের কি হবে, আপনি তাদেরকে দেখেন। তখন আমরা দেখতে পাই যে একটি গুলি শব্দ আসে। এই গুলি শব্দ থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে হয়তোবা টনির তার বাবাকে মেরে ফেলেছে। কিন্তু রহস্যজনকভাবে তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে আদালতে টনির দাদাকে নির্দোষ প্রমাণিত করেছে তার উকিল, তাকে এখন জামিন করা হবে। ঠিক তখনই আমরা দেখতে পাই রহস্যজনকভাবে সেই পুলিশ ইন্সপেক্টরকে, যাকে টনি মারতে গিয়েছিল। তখন সেই পুলিশ ইন্সপেক্টর বলে যে আমার কাছে সব এভিডেন্স আছে, আমি সব প্রমাণ আদালতে হাজির করব। তখন সেই সব প্রমাণ আদালতে হাজির করে এবং তার দাদা অপরাধী প্রমাণিত হয় এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর আদেশ দেওয়া হয়। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে টনির দাদা বাইরে এসে টনির সাথে কথা বলছে যে তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা সে কেন করলো। তখন টনি বলে যে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, বরং তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, কারণ তুমি আমাকে কলম না তুলে দিয়ে তুমি আমাকে বন্দুক তুলে দিয়েছ। ঠিক তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তার সালমার বাবা মানে সেই ইন্সপেক্টর টনিকে বলছে যে তোমার জন্য আজ এই খুনি, এই অপরাধের শাস্তি হলো, তোমার মতো লোক এই সমাজে দরকার। তখন সালমা তার ভুল বুঝতে পারে এবং সে টনির কাছে এসে ক্ষমা চায় এবং সে টনিকে ভালোবাসতে শুরু করে এবং টনিকে জড়িয়ে ধরে। তো এর মধ্যে দিয়ে শেষ হয় পার্ট 2 নাটক, আসামি পার্ট 2 নাটক। তো পার্ট 3 নাটক কবে আসবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। পার্ট 3 নাটক ডিরেক্টরের কাছ থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি যে পার্ট 3 নাটকটি হচ্ছে স্ক্রিপ্ট লেখার আইডিয়া তৈরি করা হচ্ছে, স্ক্রিপ্ট লেখা শুরু হচ্ছে। আপনাদের কমেন্টের ভিত্তিতে ডিরেক্টর সিদ্ধান্ত নেবে যে কবে কত তাড়াতাড়ি দেওয়া যায়। আপনারা যদি কমেন্টে জানান, এই ভিডিওর নিচে কমেন্টের ডিসক্রিপশন বক্সে কমেন্টে জানান যে আপনারা কবে আসলে ভিডিওটি চান। আপনারা যদি এই সপ্তাহের মধ্যে চান তাহলে ডিরেক্টর তাড়াতাড়ি আপনাদের স্ক্রিপ্ট লেখা শুরু করে স্ক্রিপ্ট লেখা শেষ করে নাটকের শুটিং কাজ শেষ করে দেবে। এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে হচ্ছে যে নাটকটি কবে আসবে সেটা নির্ভর করছে। তাই আপনারা দ্রুত কমেন্ট করে জানান যে আপনারা নাটক পার্ট 2, 3 কবে দেখতে চান। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।